তো আজকে হবে দেখো কাতলা মাছের, এটা হচ্ছে সর্ষে বাটার ঝাল করবো। কাতলা মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি। দই কাতলা করবো না, এটা একটু কাঁচা আম দিয়ে সর্ষে বাটা করবো। তো তার জন্য মাছটা ভালো করে ভেজে নিলাম। তো দেখো এটা হলো আমের পাল, যেটা আমি নুন দিয়ে বার করে রাখা আছে সেদ্ধ করে। আর ওটা আছে কালো সর্ষে, আর গুটি কয়েক আমি কাঁচা লঙ্কা নেব। তো এইগুলোই মোটামুটি লাগবে। কড়াইতে কালো জিরে দিয়েছি, যেটা কালো কড়া বলে বোঝা যাচ্ছে না। তো আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এটা দিয়ে তেলে একটুখানি সর্ষেটাকে আমি নেড়ে নেবো। এটা সাদা সর্ষে। 5 মিনিট মতো তেলে নেড়ে নেবো। হলুদ দিয়ে দেবো। তো আন্দাজ মতো নুন আর হলুদ আমি দিয়ে দিয়েছি। কিন্তু লঙ্কাও বেটেছিলাম সর্ষের সঙ্গে, সেই জন্য আর লঙ্কা দেবো না বেশি। এটা তেল ছেড়ে গেলে হালকা গরম জল দিয়ে আমি আমের পাল্পটা দেবো। দেখো খুব অল্প পরিমাণে আমের পাল্প দিলাম। এটা টক আম, বেশি লাগবে না। এর সঙ্গে একটু ব্যালেন্স করার জন্য চিনি দেবো। এতটা মতো চিনি দিয়ে দিলাম। এটা জাস্ট টক আমটা দিয়েছি, যেটা সেটা একটু ব্যালেন্স হবে। এটা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে গরম জল ঢেলে দেবো, অল্প পরিমাণে, বেশি না। এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। তো মাছ ঝালটা আমি বানিয়েছি সেটা ফুটে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নামিয়ে নেবো। এটা বিশেষ কিছু করার নেই। এটা হালকা আছে একটু ঢেকে রাখলে মিনিট 5 মতো এটা হয়ে যাবে। আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দেবো। তো এটা একদম রেডি হয়ে গেল। এইভাবে তোমরা বানাও গরমের দিনে। টক টক কাঁচা আম আর কাঁচা সর্ষের তেল আর কাঁচা সর্ষের কম্বিনেশান খুব ভালো হয়। তো আমি এটা দিয়ে দিলাম। এটা বেশ নামিয়ে নেবো। তো দেখো আমার এটা তৈরি হয়ে গেছে। এটা হলো কাতলা মাছের কাঁচা আম আর কাঁচা সর্ষে দিয়ে কালিয়া। খেতে খুব ভালো লাগে। তোমরা বাড়িতে এইভাবে বানাবে।